শুক্রাণুটা জিরো থাকতে পারে অনেকের। এখন আপনার যদি জিরো থাকে আপনার তো বেবি হবে না। একটা একটা ছেলে সন্তান, একটা স্বামী কখন বাবা হইতে পারে না জানেন? খুব সুন্দর আলোচনা। নাম্বার 1 তার এজোস্পার্মিয়া হলে, এজোস্পার্মিয়া বুঝেন? নরমালি 1 ml বীর্য বা শুক্রাণু সিমেন্ট টেস্ট করলে শুক্রাণুর সংখ্যা থাকার কথা 20 মিলিয়ন বা 30 মিলিয়ন, মিনিমাম 15 মিলিয়ন। যদি এর নিচে হয় ওইটাকে আমরা খারাপ কোয়ালিটির শুক্রাণু বলি, অলিগোস্পার্মিয়া বলি। কথা কি বুঝতে পারছেন? আবার কমতে কমতে যদি একদম জিরো হয়ে যায়, নীল একটাও নাই, অসংখ্য রিপোর্ট আছে এখানে, আজকে দেখবো আমরা, এইখানেই আছে, তাদেরকে বলা হয় এজোস্পার্মিয়া। তারা বাবা হইতে পারে না সহজে, তাদের আইভিএফ পদ্ধতিতে বাবা হইতে হয়, তা হয় না। এখন আপনি যে বিয়ে করবেন, আপনার উচিত না একবার টেস্ট করা যে আমার ভিতরে শুক্রাণু কত আছে, আমার ভিতরে টেস্টোস্টেরন কত আছে, আমার রক্তের গ্রুপ কি, এই তিনটা জানা উচিত না? জানতে পারলে কইরা পরে বিয়ে করেন, আপনি কনফিডেন্ট থাকেন। অনেকে বিয়ে করতে ভয় পান, এই 25 বছর বয়স হয়ে গেছে, বিয়া কালকে মিনিমাম 4 বছর আসছে, কয় স্যার বিয়ে করতে ডরাই, কয় 5 দিন লেগেছে, আমি পালাই বেড়াই।